আদম পুত্রদ্বয়ের কাহিনী। আল্লাহ বলেন, আপনি ওদেরকে আহলে কিতাবদেরকে আদম পুত্রদ্বয়ের যথার্থ কাহিনী শুনিয়ে দিন। যখন তারা উভয়ে কুরবানি পেশ করল, অতঃপর তাদের একজনের কুরবানি কবুল হল, কিন্তু অপরজনের কুরবানি কবুল হল না। তখন একজন বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। জবাবে অপরজন বলল, আল্লাহ কেবলমাত্র আল্লাহভীরুদের থেকেই কবুল করেন। মায়েদাহ ২৭। যদি তুমি আমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াও, আমি তোমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াব না। আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি। ২৮। আমি মনে করি এর ফলে তুমি আমাকে হত্যার পাপ ও তোমার অন্যান্য পাপসমূহের বোঝা নিয়ে জাহান্নামবাসী হবে, আর সেটাই হল অত্যাচারীদের কর্মফল। ২৯। অতঃপর তার মন তাকে ভ্রাতৃহত্যায় প্ররোচিত করল এবং সে তাকে হত্যা করল, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হল। ৩০। অতঃপর আল্লাহ একটি কাক পাঠালেন, যে মাটি খনন করতে লাগল এটা দেখানোর জন্য যে কিভাবে সে তার ভাইয়ের মৃতদেহ দাফন করবে। সে বলল, হায়, আমি কি এই কাকটির মতো হতে পারলাম না, যাতে আমি আমার ভাইয়ের মৃতদেহ দাফন করতে পারি। অতঃপর সে অনুতপ্ত হল। মায়েদাহ ৫-এর ২৭-৩১। কুরআনের উক্ত বর্ণনা ছাড়াও জাইদ উত্তম সনদসহ আব্দুল্লাহ ইবনে আমর ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাক থেকে মওকুফ সূত্রে যা যা বর্ণিত হয়েছে এবং হাফেজ ইবনু কাছির যাকে পূর্ববর্তী ও পরবর্তী একাধিক বিদ্বানগণের মশহুর বক্তব্য বলে স্বীয় তাফসিরে ও তারিখে উল্লেখ করেছেন, সে অনুযায়ী আদম পুত্রদ্বয়ের নাম ছিল কাবিল ও হাবিল, এবং কাবিল ছিল আদমের প্রথম সন্তান ও সবার বড়, এবং হাবিল ছিল তার ছোট।